এই হচ্ছে দারিংবাড়িতে আজকে ওয়েদার, চারিদিক পুরো কুয়াশা। সকাল 6টা বাজে, চাটা বানিয়ে এখানে আমরা দুজন খেলাম। এখন বাজে হচ্ছে 9:22। আমরা এই বেরোবো, এখন যাবো হচ্ছে দেওমালি বা কোরাপুট, যেটা আগে পড়বে ভায়া রায়গড়া। তো ঠিক আছে, বেরোনো যাক। আমরা বেরিয়ে যাচ্ছি দারিংবাড়ি ছেড়ে। এবারের মতো দারিংবাড়িকে আমরা বিদায় জানালাম। এই পাইন ফরেস্টের এটা গেট, এখানে আমাদের টিকিট করতে হয়। কালকে আমরা বিকেলবেলা এসেছিলাম, কিন্তু অনেক সন্ধে হয়ে এসেছিলো বলে আর এইখানে আসিনি। তো আজকে যাওয়ার পথে এটা দেখে নিচ্ছি, পাশেই দারিংবাড়ি থেকে। হ্যাঁ, 7-8 কিলোমিটার হবে খুব বেশি হলে। মাঝে একটু রোদ উঠছে, আবার মাঝে মাঝে। এখন বাজে হচ্ছে 9:40, মেঘ করছে। তো বেশ আলো ছায়ার একটা খেলা চলছে এই জঙ্গলটার মাঝখানে। উর্বিতা, দারুণ জায়গাটা, এবার সুন্দর হেঁটে যাওয়া যায়। আমরা ওয়াক করছি। একবার নামছি, একবার ঘাটে উঠছি। পৌঁছাতে আদাবা ড্যাম ওই 11:10-15 মনে হচ্ছে হবে। উড়িষ্যার কাশ্মীর বলে এমনি না, দারুণ জায়গা। আর বর্ষাকাল হওয়াতে, বর্ষাটা জাস্ট গেছে, কাদা ঠাদা কম, আর চারিদিক পুরো গ্রিনে গ্রিন। ওপর নিচ, কি রাস্তা রে ভাই! অসাধারণ ছিল, অসাধারণ, ফাটাফাটি। একটু চওড়া কমে এসছে, পুরো জঙ্গল, মানে পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে দিয়ে এখন ড্রাইভ। সত্যি এই রাস্তা যেমনি ভালো, ডবল লেন সবসময় পেয়েছি এখনো পর্যন্ত। মাঝে মাঝে একটু চওড়ায় ছোট হলেও ডবল লেন অলওয়েজ। আর মানে দেখো এই নিচে নামছে, দেখো ঘাট, এগুলো বুঝতে পারছো? আমরা এই আডাবা এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 11:20। গুগল ওরকমই টাইম দেখাচ্ছিল। রাস্তা ভালো ছিল, পাহাড় বলে অত স্পিডে টানা যায় না, পাহাড় থেকে পুরো ডিসেন্ট হচ্ছিল, তো সেটা নামা যায় না। এই পাহাড়গুলো ডিঙিয়ে আমরা নামলাম। ওফ, এই হচ্ছে আদাবা লেক, ঢুকছি। দারুণ ভিউ, দারুণ, ফাটাফাটি। আর ওই যে সাইড করে আমি গাড়ি দাঁড় করিয়েছি, ওখানটা সাইড করে আমার গাড়ি দাঁড় করানো। এতক্ষণ ঠিক আডাবা লেকটা ঠিক জুৎসই একটা ভিউ পাচ্ছিলাম না, তো অবশেষে একটা আডাবা লেকের জুৎসই ভিউ পেলাম। আদাবা লেকের ঠিক পাশেই, এখান থেকে এই আদাবা লেক হয়ে এলাম, আর রায়গড়া এই সোজা বেরিয়ে যাচ্ছে রায়গড়া। আমরা রায়গড়া কোরাপুটে যাব, কোরাপুট বা দেওমালি, দেখি কোনটায় যাই। এবার উর্মিতা চা বানাচ্ছে, গাড়ির বনেটটা একটু তুলে দিয়েছি,
অমিতা চা বানিয়েছে। চায়ের সঙ্গে কি বিস্কুট টিস্কুট আছে নেই কিছু? আছে তো, বিস্কিট আছে, বিস্কুট চিপস আছে, চিপস আছে, মুড়ি আছে, নিমকি আছে, তুমি যেটা খাও। ঠিক আছে। এখন চারিদিক পুরো গ্রিন। এখন বাজে হচ্ছে ঠিক 11:47। আমরা 15 মিনিট একটা ব্রেক নিলাম এই জায়গাটাতে। 77 কিলোমিটার চলেছে এখন এখান থেকে রায়গড়ে, 124 কিলোমিটার। ওখান থেকে আমরা দেওমালি যাব। আর একটু মেঘলা মেঘলা হয়ে গেছে এখানে যেরকম হচ্ছে। এখন বাজে হচ্ছে ঠিক 1:45। কেন্দুগুড়া বলে একটা জায়গা আছে। তা উর্মিতার খুব খিদে পেয়েছে, তো একটা রেস্টুরেন্ট দেখেছে, তা ও খোঁজ খবর নিতে গেছে যে কি কি খাবার দাবার পাওয়া যায়। ভেস্তালি আছে, তাহলে আমাদের হয়ে যাবে। চলো। ওই ব্রিজটা ক্রস করে, নদীটা দেখালাম, ওই ব্রিজটা ক্রস করে এসে এই জায়গাটা, আর এই জায়গাটায় আমরা খাচ্ছি। এই যে এসি ফ্যামিলি রেস্টুরেন্ট, ঠিক আছে, কেন্দুগুড়া। খেয়ে দিয়ে রওনা হলাম। 5-10 মিনিট হয়েছে। ওই খিদে পেয়েছিল, ভিডিও আর করে ওঠেনি। ওই খাবারের মধ্যে আমাদের একটা ওই ভেজ থালি অর্ডার করেছিলাম, আর সাথে একটা মিক্স ভেজ, আর ওই আলু উচ্ছে ভাজা টাইপের। আলু উচ্ছে ভাজাটা লাল লাল টাইপের ছিল, কিন্তু খেতে ভালো ছিল। মিক্স ভেজটা একদমই ভালো ছিল না। 2 প্লেট অর্ডার করেছিলাম আমরা। মানে আমরা ওই মিক্স ভেজটাকে খেতে খাইনি আর। আমরা ওই ডাল ছিল, সাথে 2-1টা ভাজা, একটু পাঁপড় টাপড়, ছোট ছোট পাঁপড় হয় না, ওই পাঁপড়, ওই দিয়ে সারলাম। আমাদের এখান থেকে দেওমালি টোটাল টাইম দেখা যাচ্ছে এখন 4 ঘন্টা 23 মিনিট। এখন বাজে হচ্ছে 1:35। আমাদের যেমন কলকাতার ট্রায়াঙ্গুলার পার্ক, এটা হচ্ছে এখানকার ট্রায়াঙ্গুলার পাহাড়। পুরো ট্রায়াঙ্গুলার শেপ, কিরকম পুরো একদম ট্রায়াঙ্গুলার। জিও পাম্প থেকে আবার ফুল করে নিলাম। এটা রায়গড়া সিটির মধ্যে। আমরা রায়গড়ার ঝুলা ব্রিজ দেখবো। ঝুলা ব্রিজ দেখে আমরা নেলকো হয়ে দেওমালি যাবো। একটা মন্দির দেখলাম কত বড়, এই যে মন্দিরটা, বাঁশ দিয়ে সংস্করণের কাজ চলছে। ত্রিশূল আছে, শিব ঠাকুরের হতে পারে। রায়গড়া সিটির ভেতরে ঢুকে কিছুটা 4-5 কিলোমিটার ভেতরে ঢুকে এই ঝুলা ব্রিজ মানে সাসপেনশন ব্রিজ, যেটা আমরা পাহাড়ে পাই। এখানেও একটা আছে নদীর ওপর, কিন্তু এটা বন্ধ। আমরা জাস্ট দেখবো, দেখে চলে যাব। এখন ক্লোজড, একদম ক্লোজড। এখান থেকে এই পুরো ঝুলা ব্রিজ না, এই যে পুরো ব্রিজটা, এই যে পুরো ব্রিজটা, এই নদীটার ওপরেই হচ্ছে ঝোলা ব্রিজ। ওই জায়গাটায় টাওয়ারটা দেখা যাচ্ছে ঝোলা ব্রিজে। ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওই যে ওই জায়গাটা হচ্ছে টাওয়ারটা। আর আকাশের এই অবস্থা। চলি এবার রওনা দিই। কত টিয়া উড়ে যাচ্ছে, দেখো দেখো, ক্যামেরা এলো না, কত টিয়া পাখি উড়ে যাচ্ছে। টি ব্রেকে একটা দাঁড়িয়েছি। এখন বাজে হচ্ছে 5:05। তো দেওমালি যাই বা কোরাপুট যাই, যেখানে যাই আমাদের ওই 90 কিলোমিটার বাকি। টাইম দেখাচ্ছে ওই 1 ঘন্টা 50 মিনিট মতো। তো ওই 7টার মধ্যে আশা করি ঢুকে যাবো যেখানেই যাই। তো এরকম একটা প্রাকৃতিক জায়গা, সিনসিনারির মতো জায়গা, এখানটায় দাঁড়ালাম, দারুণ।
বাজে হচ্ছে 7:40। অনেক ঘুরে মানে হোটেলের জন্য একটু ঘুরলাম কোরাপুটে এসে। তা হোটেল পাচ্ছিলাম না, যেখানেই ফোন করছি সবাই বলছে বুকড। তা এরকম করে করে মেক মাই ট্রিপ এসব টেসব করে এই রাজ রেসিডেন্সি বলে একটা হোটেল পেয়েছি। এসি আছে, আলনা টালনা আছে, বেড আছে, ডবল বেড, আমাদের হয়ে যাবে এক রাত্রের জন্য। আপাতত এখানেই আজকে আমাদের স্টে। এখন বাজে 8:30, আমরা জাস্ট এই খেতে এলাম। তো আজকের দিনের মধ্যে এই পুরো ব্লগ আজকে এখানেই এন্ড করলাম।